তাহাজ্জুদের অনেক ফজিলত, অনেক ফজিলত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশরাফু উম্মতি হামালাতুল কোরআন ওয়া আসহাবুল লাইল। আমার উম্মতের সর্বশ্রেষ্ঠ সম্মানী মানুষ তারা যারা হামালাতুল কোরআন, যারা কোরআন হৃদয়ের মধ্যে ধারণ করে এবং যারা রাত্রি জেগে নামাজ পড়ে। নবীজি বলছেন, আলাইকুম বিকিয়ামিল লাইল, তোমরা তাহাজ্জুদ নামাজ পড়ো। কি হবে তাতে? 4টা লাভ হবে। নবীজি বলছে, ফাইন্নাহু দাবুস সালিহিনা ক্বাবলাকুম, তোমাদের পূর্বে যত নেক আল্লাহর বান্দা ছিল তাদের চিরাচরিত অভ্যাস তাহাজ্জুদ, তুমিও সেই আউলিয়াদের কাতারে শামিল হবে। 2, অহুয়া কুরবাতুন লাকুম ইলা রাব্বিকুম, তাহাজ্জুদ তোমাকে আল্লাহ তাআলার একদম ঘনিষ্ঠ বানায় দিবে। 3 নাম্বার, ও মুকাফফারাতুন লিসসাইয়্যাত, তোমার গুনাহগুলো মিটাইয়া দিবে। 4 নাম্বার, ও মানহাতুন আনিল ইসমে, তোমাকে গুনাহ এবং নাফরমানি থেকে বিরত রাখবে। আচ্ছা, আর কি লাগে? আর কি লাগে? তাইলে এই জন্য তাহাজ্জুদের আমল যারা আলহামদুলিল্লাহ এখানে বসছেন নামাজি, বাবা জরুরি বিষয় হলো 5 ওয়াক্ত নামাজের পরে তাহাজ্জুদ চাইয়েন। আবার কিন্তু হুদা ওভার টাইম করেন না, অফিস টাইমও করেন, বোঝেন না কথাটা? 4টার পরে ওভার টাইম করে সে, আগে 8টা থেকে 4টা অফিস টাইম করে যে নাকি? হ্যাঁ, সহবরাতের নামাজের মতো এটা বানাইয়েন না। আমার দেশে তো 3-4 দিন আগের থেকে কয়, হুজুর নামাজটা কোন দিন? ডাকাইতে কয় নামাজ কোন দিন বলে। তুই বেটা ডাকাইতে না বেটা, তুই বেটা কি নামাজ কোন দিন বেটা? ওই শবে বরাতের নামাজ কোন দিন? হেতেরে কইতাম শবে বরাতের নামাজ কোন দিন, নামাজ কোন দিন, আর তাই নামাজ পড়বো। আর আমরা সিরিয়াস সবাই, এটা নতুন নামাজই আইসে আবার। আরে বাপরি, আমরা নামাজ পড়বো, সুবহানাল্লাহ, খামখেয়ালি কথা। আমরা নামাজ শবে বরাতের নামাজ পড়বো, এক রাইতে খোদারে নামাইলেন। এটা তো নফল আমল, তো নফল তো সে করে, ওভার টাইম অতিরিক্ত তো সে করে, ফরজ জিম্মাদারি যে কি করে। এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়া, সাথে তাহাজ্জুদ নামাজ অভ্যস্ত হওয়া ইনশাআল্লাহ। হিম্মত করলে বাপ, আমি আবারও অনুরোধ করছি, বলছি শুরুতে, এই জন্য চেহারার দিকে তাকাইয়া শুনেন, দিলের মধ্যে নিয়ত করেন। আরে কয় কি রে হুজুর, সবাই পারলে আমি পারতাম না কেন? পারবো না কেন? আমি ভালো হব না কেন? আমি জীবনটা নষ্ট করব কেন? কেন বরবাদ করে দিব? কেন নষ্ট করে দেব? আরে ভাইয়া, কি লাভ? পরের নারী দেখে লাভ কি? অশ্লীল ছবি দেখে লাভ কি? কোন শখটা মিটছে কোন দিন? কতক্ষণের অস্থিরতা ছাড়া, কতক্ষণ অস্থিরতা ছাড়া, পেরেশানি ছাড়া আর হইছেটা কি? এই টেলিভিশন, এই নাটক, সিনেমা, এই নাজায়েজ ছবি, মোবাইলের অস্থির দৃশ্য দেখে খুব বেশি আমরা কি পাইলাম? কিচ্ছু লাভ হয় না, শুধুই কেবল অস্থিরতা বাড়ে, শারীরিক সক্ষমতা কমে, যৌন চাহিদা, যৌন ক্ষমতা কমে যায়, শরীর নিস্তেজ হয়ে যায়, আখেরাত বরবাদ হয়ে যায়, আখেরাত বরবাদ হয়ে যায়। গুনাহ চেহারা কালো করে দেয়, অন্তর অন্ধকার করে দেয়, শরীর দুর্বল করে দেয়, রিজিক কমিয়ে দেয়, মানুষের অন্তরে ঘৃণা তৈরি করে। এই 5টা ক্ষতি। এজন্য দয়া করে গুনাহ ছেড়ে দেই, রাত্রিবেলা জাগার অভ্যাস করি, আল্লাহ তৌফিক দান করে। 2 নাম্বার হলো ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা। আল্লাহ তাআলা বলছেন, বন্ধু সাথে বিশুদ্ধ মনোযোগের সাথে স্পষ্টভাবে শুদ্ধ করে কোরআনুল কারীম তেলাওয়াত করেন। এই দ্বিতীয় আমল হলো বিশুদ্ধ কোরআন তেলাওয়াত। দ্বিতীয় আমল কি বলেন? 3 নাম্বার, ওয়াদকুর ইসমা রাব্বিক। 3 নাম্বার আমল হলো সর্বদা আল্লাহ তাআলার জিকির করো। এই আমল হলো 3টা। প্রথম 3টা, রাত্রি জেগে তাহাজ্জুদ, বলেন তো। 2, বিশুদ্ধ কোরআন তেলাওয়াত। 3, সর্বদা আল্লাহ তাআলার জিকির। কয়টা হইল? আবার কোন? শুধু কোরআন করে হইতো না, বিশুদ্ধ কোরআন করে। আমনে কইরা পড়বেন, বক্কর চক্কর গুলো হইতো না, বিশুদ্ধ হইতে হবে। হ্যাঁ হ্যাঁ, সহি শুদ্ধ হইতে হবে তেলাওয়াত। আমি এই বয়স নাই, আমি স্কুলে পড়ছি, অথবা ছোটবেলায় আব্বাই কামে লাগাইয়া দিছে, বয়স হইয়া গেছে, এসব ফাঁক না আলাপ করলে হতো না। আপনাকে শিখতেই হবে।
চেষ্টা করতেই হবে। 90 বছর না 900 বছর বয়সেও কেউ যদি সিদ্ধান্ত নেয় কোরআন শুদ্ধ করব, খোদার কসম আল্লাহ সহজ করে দিবে। আল্লাহর ওয়াদা এটা, বান্দা আও না তুমি, আমি দেখো না সহজ করিনি। ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন, আমি সহজ করেছি রে বেটা, তুমি আসো না কেন? বুঝেন না? সাধুয়ানে বইয়া যদি কয় অন কি আর হে বয়স আসেনি, আয় হে অন বিড়ি খাওয়ানোর বয়স যে আছে, হ্যাঁ টেলিভিশনে বেডিত সাউনের বয়স অনেক কেমনি থাকে? কথা বলেন না কেন? হে বয়স কি আর অনা আছে? কোন বয়স নাই আমি? আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। এজন্য দ্বিতীয় নাম্বার কি বলেন? বিশুদ্ধ কোরআন তেলাওয়াত। বলেন না কি? 3 নাম্বার সর্বদা আল্লাহ তাআলার জিকির, উঠতে বসতে হাঁটতে চলতে আল্লাহ তাআলাকে ডাকে। এই 3টা হলো বাহ্যিক আমল। তাহাজ্জুদ, কোরআন তিলাওয়াত, সর্বদা আল্লাহর জিকির। 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার হৃদয়ের আমল। 4 নাম্বার হলো তাবাত্তুল ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা। 4 নাম্বার হলো হৃদয় মনকে মাখলুক থেকে, আল্লাহর সৃষ্টি থেকে সরিয়ে সর্বদা আল্লাহর দিকে ফিরাইয়া রাখা। শয়নে স্বপনে, রাতে কিংবা দিনে, জাগরণে, দুঃখে কিংবা সুখে, সর্বদাই কলিজায় আমার আল্লাহর নাম। কার নাম বলেন না? আমি যা বলার বলবো আমার আল্লাহকে, যা চাওয়ার চাইবো আমার আল্লাহর কাছে, দিল আমার আল্লাহর দিকে ফিরান। এই অন্তরে এটার কয় তাবাত্তুল। কন্ত কি কইছি? তাবাত্তুল। বলেন বলেন তাবাত্তুল। ফাইতেন না কইলে আপনি জীবনও ফাইতেন না। তাবাত্তুল অর্থ হলো আল্লাহর সৃষ্টি থেকে দিল সরিয়ে অন্তর কার দিকে ফিরিয়ে রাখা। 5 নাম্বার হলো তাওয়াক্কুল। লা ইলাহা ইল্লা হুয়া ফাত্তাখিযহু ওয়াকিলা। এই যে তাওয়াক্কুল, আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহই করবে, আল্লাহ করনে ওয়ালা জাত, শুধুই আল্লাহ, শুধুই আল্লাহ। তাওয়াক্কুল করা, সর্বদা আল্লাহর উপরে কি করা? তাওয়াক্কুল করা। এটা হলো তাওয়াক্কুল, এটাও অন্তরে থাকতে হবে। 6 নাম্বার সবর। ওয়াসবির আলা মা ইয়াকুলুন। এই সবর সর্বাবস্থায় কি করা? সবর করা, সবর করা, অধৈর্য করা। আজকে 3 দিন খোদারে কইতে আসি, কই কোনো আওয়াজ নাই। বুঝেন না কথাটা? আরে বাপরে, 3 দিন কইতেছে ওরা, বুঝেন না? কইতে কইতে হুজুর আজ 2 সপ্তাহ ধরে কইছি, কোনো লড়সর দেখি না। না, সবর করা। কারণ আমি যদি 30 বছরও কিছু না পাই, তবুও আমি যাকে ডাকতে হবে সে তো আমার আল্লাহ। রাগ করে আর কে আছে? মনে করেন আমার 4 ছেলে দুনিয়া থেকে বিদায় নিছে, আমারে আল্লাহ 30 বছর সন্তান দিল না, তো এরপরে রাগ করে ডাকার জন্য আর কে আছে? আর কে বইয়া রয়েছে কোনানে? তাহলে সুখে কিংবা দুঃখে, পাই বা না পাই, সবর ছাড়া আমাদের কাছে আর বিকল্প কিছু আছে? আল্লাহকে ডাকা ছাড়া উপায় আছে কি? এই জন্য শেষের 3টা হলো অন্তরের ব্যাপার। তাবাত্তুল, তাওয়াক্কুল, সবর। বলেন তো? তাবাত্তুল, তাওয়াক্কুল, সবর। আবার বলেন। এই পারতেন না আপনারা? কথা বলেন না কেন? না পারার কি আছে? পারবেন ইনশাআল্লাহ। তাহলে 1 নাম্বার কি বলেন? না, তাহাজ্জুদ। 2 নাম্বার কি? 3 নাম্বার কি? সর্বদা আল্লাহর জি। 4 নাম্বার কি? তাবাত্তুল কইলে আপনি মনে আইব তো কথাটা কিতা, মানে আল্লাহর সাথে কি রাখা সম্পর্ক। 5 নাম্বার কি? তাওয়াক্কুল। 6 নাম্বার কি? খিচুড়ি আসেনি নাকি? না, আপনার খিচুড়ি খাওয়ার মতো উপযুক্ত, কারণ আপনি কইতে পারছেন। আপনারা খাইতেন নাকি মানসিনি খাইব? আল্লাহ আপনা করে তৌফিক দান করেন। বিশেষ করে বললাম সুন্নাতের উপরে আমল করেন। ছেলেদেরকে বলি বাবা শরীর পবিত্র রাখেন, হ্যাঁ, টয়লেট পেপার ঢিলা কুলুক ব্যবহার করেন, মেসওয়াক করেন, নিজের জীবন সুন্দর করেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, কবুল করেন, আমিন। এই জামিয়া মাদানিয়া মাদ্রাসা আলহামদুলিল্লাহ এই ছোট্ট টিনের ঘরে ছেলেদেরকে পড়াইতেছে কষ্ট করে। আমি আরও একবারও আসছি, তখনও দেখছি টয়লেট, বাথরুম, ওযু, ইস্তেঞ্জা, খাওয়ার জায়গা সব মিলে এই কষ্ট করে আসলে চালায়। দেখেন আমি খুলনা
এক চিল্লা সময় লাগাইছিলাম গত বছর। তো খুলনা ইউনিভার্সিটিতে, খুলনা প্রকৌশল ইউনিভার্সিটিতে, খুলনা মেডিকেল কলেজে, 3 জায়গাতেই আমরা জামাত ছিলাম, ঠিক গেছি। তো 3টা ইউনিভার্সিটিতে প্রত্যেকটার মধ্যে জায়গার পরিমাণ হলো 117 একর করে। 117 একর খুলনা ইউনিভার্সিটির জায়গা ওনারা বললেন। 117 একর, 1 একর হলো 100 শতক। আর এখানে কত? 400 শতক নাকি? শুধু 400, সেটাই বলছি। মাওলানা বললেন মাত্র 4 শতক। তাহলে এইরকম কৌমি মাদ্রাসাগুলো জায়গায় জায়গায় অল্প কদ্দুর জায়গা নিয়ে কষ্ট করে আপনাদের মুসলমানদের আখেরাতের পুঁজি সংগ্রহের জন্য ঈমান আমলের খেদমত করতেছে। বাস্তবতা এটা। আমরা যদি এমন একটা বড় সড়ো সারা বাংলাদেশের সবগুলো কৌমি মাদ্রাসার জায়গা একত্র করলেও এরকম 1-2টা ইউনিভার্সিটির জায়গার কাছাকাছিও হবে না। কথার কথায় ধরে নিলাম আর কি। আর সারা বাংলাদেশে ইউনিভার্সিটি তো খুলনায় 3টে, জ্ঞান আর বাংলাদেশে আর তো নাই। তাইলে বলে তাইলে কত বড় বড় জায়গা। তাইলে বুঝাইলাম এই ছোট্ট জায়গার মধ্যে কষ্ট করে দিন শিখাইতেছে। আমাদের উচিত আমরা আমাদের সর্বোচ্চ ভালোবাসা দিয়ে এই অল্প কদ্দুর সহযোগিতা করলে, আপনার 500 টাকা, আপনার 1000 টাকা, আপনার 1 বছরের কোনো ব্যয় না, আপনার 6 মাসের ব্যয় খরচ 500 টাকা না। এটা খুব কঠিন কিছু না। নিজের প্রয়োজন থেকে কষ্ট করে 1000 টাকা আলাদা করে দিলে, 500টা টাকা আলাদা করে দিলে খুব বেশি গায়ে বাজবে না, কিন্তু আখেরাত নতুন করে সুন্দরভাবে সাইজা যাবে, আখেরাতে লাভবান হবে।